বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। ইসলামের প্রথম মাদ্রাসার নাম হলো, আমার নবী নাম রেখেছেন দারুল আরকাম। দারুল আরকাম নাম নবী নামা মাদ্রাসা করলেন। প্রথম মাদ্রাসা মক্কাতুল মুআজ্জামাতে 39 জন ছাত্র সাহাবীদেরকে নিয়ে আমার নবী দিনের দাওয়াত দিতেন, দিনের তালিম দিতেন, তারবিয়া দিতেন ওই মাদ্রাসা থেকে। বাবাজি আমার, সেই মাদ্রাসার প্রথম ছাত্রকে নাম হলো আবু বকর সিদ্দিক আকবর। যখন আমার নবী দ্বীনের কথা বলতেন, আবু বকরের যাদাতুহুম ঈমানা, আবু বকর ঈমানটা বেড়ে যেত। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পারমিশন দিন, আমি দ্বীনের দাওয়াতটা একটু প্রসারিত করব, মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছাবো। আমার নবী বললেন, আবু বকর রে, মক্কা তো মুসলমানদের জন্য অনুকূল নয়, মক্কার পরিবেশটা মুসলমানদের জন্য প্রতিকূল। সুতরাং আবু বকর এইভাবে ব্যতিব্যস্ত হলে হবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আবু বকর ধৈর্য ধরো, আল্লাহ সবরকারীর সাথে আছেন। বাবাজি আমার, আবু বকর কিছুদিন চুপ করে থাকলেন। আবার বেশ কিছুদিন চলে যাওয়ার পরেতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কতদিন আমাদের মধ্যে ইসলামের চর্চা করব, ইসলামটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে ইচ্ছুক। হুজুর গো, আপনি আজিনি, আপনি আমাকে পারমিশন দিন। আবু বকরের অনুরোধে আমার নবী বললেন, যাও রে আবু বকর, চলে যাও। তুমি যখন পারমিশন চাচ্ছ, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আমার নবীর কাছে অনুমতি নিয়ে আবু বকর কুরাইশ বংশের মানুষদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেল। হে কুরাইশ ভাইরা, তোমরা আল্লাহকে এক বলে মানো, উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আল্লাহর সঙ্গে কারো শরীক করো না। তোমরা মূর্তি পূজা করবে না, আগুন পূজা করবে না, গাছের পূজা করবে না। এই যখন নিষেধাজ্ঞা দিতে লাগলো, বাবাজি আমার, আবু জাহেলের কানে পৌঁছালো, খবরটা পৌঁছালো। আবু জাহেল ছিল ওই কাফেরদের মধ্যে লিডার। বাবাজি আমার, কুরাইশে লিডার ছিল আবু জাহেল। কি করলেন? মুহাম্মাদের এজেন্ট হয়ে আবু বকর কাজ করছে। আবু বকরকে জানে মেরে দাও, তাহলে মুহাম্মদ ভয় পেয়ে যাবে। বাবাজি আমার, আবু জাহেলের অর্ডার নিয়ে কি করলেন? বাবাজি আমার, কিছু জন মক্কার কাফেররা আবু বকরে এমন অত্যাচার করলো, এমন মারতে লাগলো, দিনের দাওয়াত দিয়ে বের হলেন, এমন মারা মারলেন, আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছেন, রাস্তায় পড়ে আছেন। তারা বলল, তার মনিবের কাছে গিয়ে বললেন, হে আমাদের মনিব, হে আমাদের লিডার আবু জেহেল, আবু বকরকে জনমের মতো শেষ করে দিয়ে এসেছি। আবু বকর খুশিতে, বাবাজি আমার, আবু জেহেল আনন্দিত হয়েছিলেন, আবু বকর শেষ হয়ে গেছে। এই খবরটা পৌঁছে গেল আবু বকরের বাড়িতে। আবু বকরের বাপ ছুটে এলেন, দেখলেন যে আমার সন্তান রাস্তায় পড়ে আছে। বাবাজি আমার, প্রতিশোধ নেওয়ার জন্য কে মেরেছে আমি আমার সন্তানের, কে মারলো তার প্রতিশোধ নেব। বাবাজি আমার, আবু বকরের আত্মীয় স্বজনরা সে আবু বকরকে ধরে বাড়িতে নিয়ে চলে গেল। আবু বকরে হুঁশ ফেরে না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিনের মাথায় আবু বকরে হুঁশ ফিরলো। ও আমার আব্বা জানেরা, আবু বকরের যখন চেতনা এলো, হুঁশ ফিরলো, জ্ঞান ফিরলো, তখন আবু বকরের মুখ থেকে একটা বাক্য বের হলো, কাইফান নবী, আমার নবী কেমন আছে? আবু বকরের মা বলছেন, বেটা রে, সেই মুহাম্মাদের কথা, এখনো যে মুহাম্মাদের কথা শোনার জন্য তুই তো মরে যাচ্ছিস, জান শেষ হয়ে যাচ্ছিল, সেই মুহাম্মাদকে এখনো ছাড়তে পারছিস না কেন? মুহাম্মাদকে কেন ভুলছিস না? তুই মুহাম্মাদকে ভুলে যা। আবু বকরের মা এতবার বলছে মুহাম্মাদকে ভুলে যা। আবু বকরের চোখে পানি বয়ে যাচ্ছে। ও আমার জননী মা, আমার নবী কেমন আছে একবার খবরটা নিয়ে এসো, আমার নবীর খবরটা আমি কানে শুনতে চাই। ও আমার আব্বা জানে না কি হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আবু বকরের মা ছুটতে মুহাম্মদ কোথায় আছে খবরটা নিতে গেলেন। দেখলেন যে মুহাম্মদ বিশ্বনবী দারুল আরকাম নামক মাদ্রাসাতে আছে, সাহাবীদেরকে দ্বীনের তালিম দিচ্ছে।
দিচ্ছে, দিনের দাওয়াত দিচ্ছে। ও আমার আব্বা জানেরা, এবার খবরটা বিশ্বস্ত সূত্রে আম্মা জান শুনে এবার আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, ও বেটা আবু বকর, তোর মোহাম্মদ ভালো আছে, চিন্তা করতে হবে না, এবার তুমি খেয়ে নাও। 3 দিন ঠিক মতো খাওনি, তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে। কিছু শরবত করেছি তোমার জন্য, আঙ্গুরের জুস করেছি, আঙ্গুরের জুস করেছি, পান করে নাও, খেয়ে নাও। সেই সময় আবু বকর কাঁদছেন আর বলছেন, ইয়া আমার জননী মা, ইয়া আমার আম্মা জান, আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। হাদিস পাকের মধ্যে এসেছে, লা ইয়াযিকু তাআমান আও শারাবান হাত্তা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলছেন, ও আমার আম্মা জান, আমি আমার দুনয়নে যতক্ষণ না আমার নবীকে দেখবো, নবীকে দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছু খাবো না, পানও করব না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত কাকে বলে? আবু বকর আমার নবীকে কতটাই ভালোবেসেছিলেন, উঠে দাঁড়াতে পারছে না, মা এবং পিতার কাঁধে ভর দিয়ে দিয়ে আমার নবীর দরবারে এলেন। ও আমার আব্বা জানে না, যখন তারুল আরকামের কাছাকাছি এলেন, আমার নবী দূর থেকে দেখলেন আমার বড় সাহাবী আবু বকর আসছে। আমার নবী ছুটে ছুটে চলে এলেন, আবু বকরের চুমা দিলেন, কোপালে চুমা দিলেন। আবু বকর আমার নবীকে আগলে ধরলেন, কুয়াকানা করলেন। বাবাজি আমার দুটো বাবাজি আমার আগলে ধরলেন, আমার নবীকে ইকব্বিল ওয়াজহাইহি, এমুকে একটা চুমা দিলেন, এমুকে একটা চুমা দিলেন। আবু বকর আমার নবীর হাতে চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আমি আবু বকর শুনতে চাই, জানতে চাই। আমার নবী বললেন, আবু বকর, আবু বকর, আবু বকর, আমি রাসূলুল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো বলো। সেই সময় আবু বকর বললেন, হুজুর আমার জন্য চিন্তা করতে হবে না, আল্লাহ যেমন রেখেছেন ভালো রেখেছেন, চিন্তা করবেন না। আমার নবী আমার কি করলেন, আবু বকরের পিঠে দেখলেন, পিঠের ভাগটা দেখলেন যে তীরের আঘাতে পিঠটা যেন চিহ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে আছে, পিঠটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আছে। আমার নবী আবু বকরের চেহারা দেখে, পিঠ দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন আবু বকরকে আপনি কবুল করে নিন, আবু বকরকে শরীরটা সুস্থ করে দিন। এই বলে যখন দোয়া করছেন, আমার নবী বললেন, আমার নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে বললেন আবু বকর, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য কেবল দোয়া করবেন না, করবেন না, আমার মায়ের জন্য দোয়া করুন। আমার মা এখন ইসলামের ছত্র ছায়াতে আসে না, আসে না। আমার মায়ের মনের মধ্যে যেন ইসলামের নূর তৈরি হয়ে যায়, আমার মায়ের জন্য দোয়া করুন। ও আমার আব্বা জানেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী রফা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু বকর, আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু বকর, আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু বকর। আল্লাহ গো আবু বকরের মাকে আপনি হেদায়েত নসিব করুন। আমার নবী যখন আবু বকরের মায়ের জন্য দোয়া করলো, আমার নবীর হাত নামাতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি নয়। ও আমার আব্বা জানেরা, হাত যখন নামিয়েছেন, নামানোর সাথে সাথে আবু বকরের মা আকাশে আদাইহি আমার নবী দুটো হাত ধরলেন, হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর গো আমি আবু বকরের মা আপনার পিছনে কত না কথা বলেছি, আপনার জন্য কত না চক্রান্ত করেছি, গালিগালাজ দিয়েছি। হুজুর আমি আবু বকরের মা আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার নাপাক হাতটা ধরে আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নিন, মুসলমান বানিয়ে নিন। বাবাজি আমার হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী আবু বকরের মায়ের হাত ধরে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আবু বকরের মা মুসলমান হয়ে আবু বকরকে নিয়ে বাড়িতে গেছেন। আমার নবীর দোয়ার দাম আছে তো নাকি গো? আমার নবীর দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। বন্দুকের গুলি মিস হবে তো আমার নবীর দোয়া মিস হবে না। আমার নবী যার জন্য দোয়া করেছেন তার দোয়াটা 100% কবুল। বাবাজি আমার
আবু হুরায়রা বাচ্চা ছিলেন, আমার নবীর দরবারে এসেছেন। আমার নবীর দরবারটা এত ভালো লেগে গেছে। আবু হুরায়রার মা ছিল মুশরিকা। আবু হুরায়রা দেরি হয়ে গেছে একদিন বাড়িতে ফিরতে। মা বলল, বেটারে আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে বলো? না আম্মা জান, আমি মুহাম্মাদের দরবারে গেছিলাম। না রে বেটা, খবরদার যাবি না, আজ যাবি না। যদি মুহাম্মাদের দরবারে যাস তাহলে তোকে শায়েস্তা করব। মুহাম্মাদের দরবারে যাবি না, মা নিষেধ করেছে। তবুও নবীর মুহাব্বত এমন, নবীর কানেকশন যে পেয়ে গেছে, আর সে থাকতে পারে না। আবার একদিন, দুদিন, 3 দিন পরে ঠিক সময় বুঝে মুহাম্মাদের দরবারে গেছেন। বাবাজি আমার আবার আসতে দেরি হয়ে গেছেন। মা বেতটা নিয়ে রেডি আছেন। সন্তান যখন এসেছে, সন্তানকে এত মারলেন। হে বেটা আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে বলো? চুপ করে আছে, কিছু বলে না। মা বুঝতে পেরে গেছে মুহাম্মাদের দরবারে গেছিল, মা এত মার মেরেছে। মায়ের মারটা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে মুহাম্মদ আমার নবীর দরবারে চলে এলেন। আমার নবী বলছেন, মা ইয়াবকিয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে আসার জন্য আমার মা কত মার মেরেছে দেখুন। আমার পিঠে, আমার জুব্বাটা একটু তুলে দেখুন, আমার পিঠে দাগ আর দাগ ভর্তি হয়ে গেছে। আমার নবীর মুখটা ঘুরিয়ে নিলেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ইয়ামিন ইলা শিমাল, আমার নবী একবার ডান দিকে মুখটা ফেরায়। আবার আবু হুরায়রা যখন আমার নবীকে শোনাতে আসে, আমার নবী আবার বাম দিকে ঘুরিয়ে নেয়। আবু হুরায়রা আবার বাম দিকে আমার নবীর কাছে শোনাতে আসে, আমার নবী আমার ডান দিকে ঘুরে নেয়। 3 বার ঘোরানোর পরে আমার নবী বলছেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নালিশ আমাকে জানাতে এসেছো? মায়ের নালিশ আমার কাছে চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ জানাতে আসি নাই। আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। আপনি যে দোয়াটা করেন, আল্লাহ পাক আপনার দোয়াটা 100% কবুল করে নেয়। আপনি আমার মায়ের জন্য একবার দোয়া করুন। আমার নবী আমার উঠে দাঁড়িয়ে ইলাস সামা রাফা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে আমার নবী হাত তুলে আল্লাহর কাছে কান্নাকান্নি করছেন। আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু হুরায়রা রব্বুল আলামিন। আল্লাহ গো, আবু হুরায়রার মায়ের কলিজার মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে দিন, ইসলামের নূর পয়দা করে দিন। আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। আমার নবী দোয়া যখন করছেন, আবু হুরায়রা বলছেন, আমি দেখতে চাই, আমি আগে ছুটে গিয়ে বাড়িতে পৌঁছাই না, আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে আগে পৌঁছায়। আবু হুরায়রা কি করলেন? নবী যখন মায়ের জন্য দোয়া করতে শুরু করলেন, আবু হুরায়রা দৌড়াতে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন। বাবাজি আমার পিছন থেকে ছেলেরা জামা ধরে টানছেন, হে আবু হুরায়রা, তোমার কি হয়েছে? তুমি দৌড়াও কেন? না ভাই, ছেড়ে দে, আমি দেখতে চাই আমার নবীর দোয়াটা আমার মায়ের কাছে আগে কবুল হয় না কিনা, আল্লাহর কাছে আগে কবুল হয় কিনা, আমি দেখতে চাই। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে পৌঁছে গেছেন। যখন দরওয়াজাতে আওয়াজ দিয়েছেন, আম্মা জান নরম আওয়াজে বলছেন, বেটারে ও বাবা আবু হুরায়রা, একটু দেরি করো, আমি তোমার মা গোসল করছি, এক্ষুনি দরওয়াজা খুলে দেব। মায়ের কমলতা আওয়াজ শুনে, মিষ্টি আওয়াজ শুনে আবু হুরায়রা বললেন, নিশ্চয়ই আমি ছুটে আসার আগে আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারলেন আমার নবীর দোয়ার কি মূল্য? সেই নবীর সাহাবীদের মোহাব্বত কেমন ছিল দেখুন। আবু হুরায়রা আমার নবীকে কেমন ভালোবেসেছেন, আবু বকর সিদ্দিক আমার নবীকে কত ভালোবেসেছেন, সাহাবা হুজুরদের কি ভালোবাসা, তাদের জান প্রাণ সব নবীর জন্য বিসর্জন দিয়েছেন। তবেই তো তাদের মর্যাদা এত বেশি। এইজন্য তো আল্লাহ পাক তাদের সামনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন। তারা আমার উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরেও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীর জন্য জানকে বিলিয়ে দিন, মুহাব্বত নবীর জন্য করুন।
তাহলে আপনার জীবনটা ইহকালও ভালো পরকালও ভালো। নবীর মোহাব্বত আমাদের মধ্যে কোথায়? আমরা তো মুখে নামকে অস্তে, আমাদের নামকে অস্তে মোহাব্বত করি মুখে, অন্তর দিয়ে নয়। আর অন্তর দিয়ে না মোহাব্বত করলে আপনি মোমেন নয়। মোমেনের ডিফিনিশন আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন। মোমেন কে হবে? বাবাজি আমার, আব্বা জানে না, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মা ও বোনেরা, কানটি খানা করে শুনে রেখে দিন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমার নবীকে তোমরা অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসো, তবেই হবে তোমরা মুমিন। আমার নবীকে যদি অন্তর দিয়ে না ভালোবাসতে পারি, আমরা মোমেন নয়। তাহলে বাবাজি আমার, একটু আমরা বুকে হাত দিয়ে নিজের বিচার নিজের করি, কেউ কারোর বিচার করতে হবে না, নিজের বিচার নিজেই করুন। আমরা মোমেন না মুসলমান? চিন্তা করে দেখুন যে আমরা নবীকে কতটা ভালোবেসেছি। আমরা মোমেন না আমরা মুসলমান না অন্য কিছু? চিন্তা করুন। বাবাজি আমার ও আমার আব্বা জানেন, নবী সাহাবীরা নবীকে এক ওয়াক্ত না দেখে থাকতে পারতেন না। বাবাজি আমার, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার নবী আমার অসুস্থতার কারণে এক ওয়াক্ত দু ওয়াক্ত নয়, আমার নবী আমার 3 দিনেরও বেশি মসজিদুন নববীতে ইমামতি করতে পারলেন না। আবু বকরকে ইশারা করলেন, আমার অনুপস্থিতিতে আবু বকর ইমাম হবে। আবু বকরের পিছনে সাহাবা হুজুররা ইক্তেদা করতে শুরু করলেন। আবু বকর চোখ বোঝায় পানি নিয়ে নামাজ পড়াতেন। আবু বকর আমার নবীর মিহরাবে দাঁড়াতে পারতেন না। আবু বকর যায় নামাজটা পিছিয়ে নিয়েছেন, আমার নবী যেখানে দাঁড়াতেন ওখানে আবু বকর সাজদা করতেন। আবু বকরের পা নবীর পার সঙ্গে লেগে যাবে। আবু বকর এটা পছন্দ করলেন না। আবু বকর পিছনে দাঁড়াতেন। বাবাজি আমার, আমার নবীর অসুস্থতার কারণে আবু বকর ছিলেন মসজিদুন নববীর ইমাম। সাহাবা হুজুররা নবী আবু বকরকে ইমাম বলে মেনে নিয়েছেন। ও আমার আব্বা জানেরা, সাহাবা হুজুরদের অন্তরে নবীর মোহাব্বত, কখন আল্লাহ পাক নবীকে সুস্থ করে দেবেন, আবার আমাদের নবী আমাদের মাঝে চলে আসবেন। নামাজ পড়তেন বটে, কিন্তু নবীর হুজরা মোবারকটা ছিল মসজিদুন নববীর ডান দিকে। বাবাজি আমার, আজ পর্যন্ত আছে যারা হাজী সাহেব হজ করতে গেছেন, দেখবেন বাবাজি আমার, যেখানে রিয়াজুল জান্নাত আছে, রিয়াজুল জান্নাতটা ছিল প্রথম মসজিদুন নববী, তার বাম দিকে দেখবেন হুজরা মোবারক আছেন, ওটাই ছিল আমার নবীর হুজরা। এখন হয়ে গেছেন নবীর রওজা পাক। ও আমার আব্বা জানেরা, সাহাবা হুজুররা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, কিবলার দিকে মুখ করেছেন, কিন্তু লক্ষ্য আছে আমার নবীর হুজুরার দিকে। কখন আমার নবী আসবেন, নবীকে দেখব। যে নবীকে এক ওয়াক্ত না দেখলে সাহাবা হুজুররা থাকতে পারতেন না। সেই নবীকে 3 দিন দেখতে পাচ্ছেন না, কত না কষ্ট। ও আমার আব্বা জানেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবীর অনুপস্থিতিতে আবু বকর কত ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন? জি, আবু বকর আমার নবীর অনুপস্থিতিতে ইমাম হয়েছিলেন, তাহলে কত ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন? বলেন, পিছন থেকে বলেন, কার জানা আছে? জানা নেই কি? চাচা কি বলছেন? তাহলে এটা থাক, এটা আমি আর বলছি না, অনেক কষ্ট করে পেয়েছি এটা আল্লাহ যদি কখনো সুযোগ দেয়। হুজুর কি বলছেন? তখন বলে দেব সব তো বলে। এটা প্রত্যেকে কি শুনতে রাজি আছেন বাবা? আচ্ছা, কারা কারা রাজি নেই হাত তোলো। নারায়ে তাকবীর। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন এখন হাত তুলে আছে, বলে হুজুর ছেড়ে দেন, আমাদের শুনতে ভালো লাগে না। আরে দেখেন না, ওই তো হাত তুলে আছে। ও আচ্ছা, বুঝতে পারেনি। ও একটু আপনি বলেন না বাবা, সব তো আমি বলে দিচ্ছি, একটু বলেন শুনি।
বাবাজি আমার, আব্বা জানেনা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনে রেখে দিন। হাদিস পাকের মধ্যে, টিকার মধ্যে এসেছে, আমার নবীর বিশালের কারণে, অসুস্থতার কারণে আমার নবী আমার মসজিদের নববীতে 3 দিন আসতে পারে না। আবু বকর 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নয়, আবু বকর ইমামতি করেছিলেন মোট 17 ওয়াক্তের। 17 ওয়াক্তে 3 5 15, 3 দিন আরো 2 ওয়াক্ত, মোট 17 ওয়াক্তের নামাজ আবু বকর পড়িয়েছিলেন। ও আমার আব্বা জানেরা, আবু বকর আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাফিউল মুজনাবির, সোমবার দিনে যেদিন ইন্তেকাল করেছেন, সেই দিনটা ছিল আইয়ামে বাবাজি আমার ইয়াউমে ইসনাইন, সোমবার দিন বেলা 9টা থেকে 10টার মধ্যে আমার নবী ইন্তেকাল করেছেন। আমার নবী ফজরের নামাজটা পড়ার জন্য আসতেছিলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বললেন, আমার নবী বললেন, আয়েশা গো, আমাকে একটু উঠে বসাও, আমি দেখতে চাই আমার সাহাবারা আবু বকরকে কেমন ইমাম বলে মেনে নিয়েছে। আমার নবীকে বসানো হলো, আমার নবীকে দেখানো হলো, পর্দাটা সরিয়ে আমার নবীর চোখে পানি এসেছে। আমার নবীর চোখে পানি দেখে আম্মা জান বলছেন, স্বামী আমার, আপনার অনুপস্থিতিতে তারা তো আবু বকরকে ইমাম বলে মেনে নিয়েছে, আপনার চোখে পানি কেন, পানি কেন? সেই সময় আমার নবী বললেন, আয়েশা রে, এই পানিটা দুঃখের পানি নয়, এটা আনন্দের পানি। এই নামাজটা কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত হতে হয়েছিল, কত না কষ্ট করতে হয়েছে, সেই নামাজ সাহাবারা বুঝে নিয়েছে, এটাই আমার আনন্দের কান্না। নাম্বার 2, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার নবী নিজে নিজে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে 17 হুজুরা, আমার নবীর হুজুরের 17টা সরিয়ে দিলেন। আমার নবীর হুজুরা মোবারকের দরওয়াজা ছিল না। আমার নবীর হুজুরার দরওয়াজা ছিল চামড়ার একটা পর্দা, ওটাই দরওয়াজা ছিল। আমার নবী হুজুরা মোবারকে 17টা সরালেন, নাযার ইলাইনা, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার নবী এইভাবে করে দেখলেন। আমার নবীকে দেখার সাথে সাথে সাহাবা হুজুররা এত আনন্দ হয়ে গেছেন, তারা নামাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থা। আমার নবীর দিকে তারা ঘুরে তাকালেন। আমার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগুলো, তাম্মাত আলাইকুমুস সালাহ, তোমরা নামাজটা সমাপ্ত করে যাও, ওখানে দাঁড়িয়ে গিয়ে নামাজটা সমাপ্ত করে নাও। আবু বকর নামাজটা সমাপ্ত করে দিলেন। বাবাজি আমার নবী বলে ভিতরে চলে এলেন। ও আমার আব্বা জানেন, এখানে কয়েকটা মাসলা জানান আছে। নামাজ আমরা যখন পড়ি, কিবলা দিকে মুখ করি, তাকবীরে তাহরিমা যখন বাঁধি, আমাদের চেহারাটা কোন দিকে থাকে বলেন? আমরা যখন নামাজ পড়ি তো আল্লাহু আকবার বলে সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ে আমরা সূরা ফাতিহা পড়ি, তারপরে অন্য একটা সূরা লাগাই। তাই এই সময় আমাদের চেহারার নজরটা কোন দিকে থাকে? রুকু না, এখন ক্লিয়ার হচ্ছে না। মানে রুকু তো আলাদা, রুকু মানে তো আপনার হাঁটু যেখানে পড়বে, রুকু নয়, আপনি সাজদার জায়গায়। মাসলা হলো কি, সাজদার জায়গায়। আমার নবী বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে, তোমাদের তাকবীরে তাহরিমা বাঁধার পরে তোমাদের নজরটা থাকবে সাজদার জায়গায়, যেখানে সাজদা ফেলবে তুমি। তা কেউ যদি এই নামাজ পড়তে পড়তে একবার দেখেন না, এখন মসজিদের সামনে ঘড়ি লাগানো থাকে, দামি ঘড়ি, এখন সে নামাজ পড়তে পড়তে এইভাবে ঘড়ির দিকে তাকিয়ে আছে, দেখে নিল। এরকম নামাজি আছে না অনেকে? কি বলুন না, হ্যাঁ কি না বলুন না? নামাজ পড়তে পড়তে এইভাবে দেখে নেয়, তাহলে এই নামাজটা কি হবে? জি, আমার চাচা বলছে বহু আছে, তাহলে এই নামাজটা কি হবে? হ্যাঁ, ওই রকম, ঠিক। যদি আচানক অনিচ্ছাকৃত বশত এইভাবে করে মানে সূরা পড়তে পড়তে হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে নেয়, এতে নামাজের কোনো অসুবিধা হবে না। তবে মুমিনদের নামাজ হলো না, যে নামাজ সম্বন্ধে আল্লাহ বলছে কুমু লিল্লাহি কানিতিন,
তোমরা নামাজ পড়বে আজিজিয়ান কেসারির সঙ্গে, অন্তর দিল আর শরীর একসঙ্গে নিয়ে নামাজ পড়বে, সে নামাজ হলো না। নামাজ হয়ে যাবে। একটা জায়েজ একটা জিনিস, আর উত্তম আর একটা জিনিস, তাই না? জায়েজ মানে কি চলে যাবে, আর উত্তমটা মানে কি, ওটাই পদ্ধতি। নাম্বার 2 হলো নামাজ পড়তে পড়তে যদি কেউ বাইরে পাশে আওয়াজ হচ্ছে, কানে আওয়াজ আসছে, নামাজ পড়তে পড়তে কেউ যদি ডান দিকে একবার তাকিয়ে দেখে অথবা বাম দিকে তাকিয়ে দেখে, তখন নামাজটা কি হবে? জি, নামাজ শেষ নয়। অনিচ্ছাকৃত বশত, সব কিন্তু অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত নয় কিছু। ইচ্ছাকৃত ভাবে যদি ঘড়ির দিকে তাকা, সামনের দিকে তাকালে ও নামাজ চলে যাবে। অনিচ্ছাকৃত বশত যদি আপনার চেহারাটা বাম দিকে অথবা ডান দিকে আপনি ঘুরিয়ে ফেলেন, আপনি ঘুরিয়ে একবার দেখে নিলেন, যদি অনিচ্ছাকৃত বশত, এই নামাজটা হয়ে যাবে হানাফি মাযহাবের বড় ফতোয়ার কিতাব দুরুল মাহতার মা'আশ শামি বাবাজি আমার তাদের লেখা আছে, নামাজটা হয়ে যাবে, তবে নামাজটা মাকরুহ হবে। কি হবে? মাকরুহ। মাকরুহ মানে কি? অপছন্দনীয়। যেমন আপনি সূরা ফাতিহা পড়ছেন, ফাতিহা পড়ে আলাম তারা পড়লেন, সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা, তারপরে দ্বিতীয় রাকাতে আপনি কোন সূরা পড়বেন? যে কোনো একটা বলতে কি কোরআনের উল্টো দিকে পড়বেন না পরপর পড়ে যাবেন? সূরা আপনি সূরা ফিলের পরে আপনি পড়বেন সূরা কুরাইশ, তাই না? লিইলাফি কুরাইশ, এই কুরাইশ আপনি সূরা পড়লেন। যদি আপনি সূরা কুরাইশটা বাদ দিয়ে যদি আপনি আরাআইতাল্লাযী সূরা মাউনটা পড়েন, এটা হবে নামাজ মাকরুহ। এই বিশেষ করে আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ছাড়তে গেলে আপনাকে পরপর দুটো সূরা ছেড়ে একটা পড়তে হবে। আপনি একটা ছেড়ে আরেকটা পড়তে পারবেন না। এটা হচ্ছে হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে, এটা মাকরুহ মানে অপছন্দনীয়। অথবা আপনি আলাম তারা পড়েছেন, তারপরে আপনি উল্টো সূরা পড়েছেন, সূরা হুমাযাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাহ, এই সূরাটা আপনি পড়ছেন, এটা হবে কি নামাজের মধ্যে মাকরুহ। নামাজ হয়ে যাবে কিন্তু অপছন্দনীয়। তদ্রূপ যদি আপনি ডান দিকে অথবা বাম দিকে তাকিয়ে ফেলেন, নামাজটা হয়ে যাবে কি মাকরুহ হবে। 3 নম্বর হলো বামাজি আমার, 3 নম্বর মাসলা হলো, কেউ যদি নামাজ পড়তে পড়তে বামাজি আমার ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা কান্তি কানা কোণে শুরুর, নামাজ পড়তে পড়তে যদি কেউ সম্পূর্ণ বডিটা ঘুরিয়ে ফেলে, ঝগড়া হচ্ছে, হট করে নামাজটা বডিটা ঘুরে ফেললো, ওই নামাজটা কি হবে? নামাজ পড়তে পড়তে প্রথমে তো সামনে তাকালেন, দ্বিতীয় হচ্ছে পাশে তাকালেন, বডি ঠিক আছে, আর তৃতীয় হচ্ছে আপনি সম্পূর্ণ বডিটা ঘুরিয়ে ফেলেছেন, ওই সময় কি হবে বলেন? কিবলার দিকে তো মুখ করতে হবে, আমরা ফরজ কিবলামুখী হওয়া কি ফরজ। আপনি কিবলার থেকে বডিটা ঘুরে গেল, এটাও আচানক মানে ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত না হলেও আপনি বডিটা ঘুরিয়ে গেছেন, তখন নামাজ আর হবে না, ফাসাদাস সালাহ, নামাজটা ফাসিদ হয়ে যাবে, আপনাকে পুনরায় নিয়ত করে পড়তে হবে। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আপনাদের কাছে আমি জানতে চাইছি, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পরে ফজরের নামাজে যখন সাহাবা হুজুরদের দিকে বাবাজি আমার হুজুর মোবারকের সতরটা তুললেন, আমার সাহাবা হুজুরদের দিকে তাকালেন, সাহাবা হুজুররা 3 দিন পরে আমার নবীকে পেয়ে তারা নামাজটা ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছে, আমার নবীর দিকে তারা তাকিয়েছে, কিবলা পরিবর্তন করে দিয়েছেন। বাবাজি আমার, সাহাবা হুজুরদের নামাজটা কি হবে? বলুন। আবার হবে, এই তো মসলা তো আমি খুলে বলে দিলাম, 3টে মসলা। রাইট, ঠিক উত্তরে পেয়ে গেছে। বাবাজি আমার, কাবা বদলে গেছে বটেই,
কিন্তু কোন দিকে ঘুরলো? তিনি তো আমার নবীর দিকে ঘুরেছেন। আমার নবী তো অন্য কোন নবী নয়, নবী নয়, আমার নবী হলেন বিশ্ব নবী মুস্তাফা। আমার নবীকে আল্লাহ এতটা শান দিয়েছেন, কাবার যা মর্যাদা, কাবার থেকে আমার নবীর মর্যাদা বেশি। এই জন্য তারা কাবা চেঞ্জ করেছে, মুস্তাফার দিকে ঘুরেছেন। আমার নবী ছিলেন কাবার কাবা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানে না আমার নবীর দিকে ঘুরলে নামাজ হয়ে যাবে, আর অন্য কোন মুসলমানের দিকে ঘুরলে নামাজ কি হবে? হবে না, হবে না, হবে না। তাহলে বাবাজি আমার বুঝুন, নবীর সম্মান আল্লাহ কতটা দিয়েছেন, নবীর শান আল্লাহ কতটা দিয়েছেন। ও আমার আব্বা জানে না, বলতে গিয়ে মনে পড়ে গেল আমার নবীর বড় সাহাবী নাম হলো কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি আমার তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, এমত অবস্থা আমার নবী ডাকাডাকি করছেন, ও বাবা উবাই ইবনে কাব তুমি কোথায় গেছো, এসো। বাবাজি আমার উবাই ইবনে কাব কেমন সাহাবী ছিলেন দেখুন। তিনি সাহাবীদের মধ্যে কারি ছিলেন। বাবাজি আমার কেরাত শুদ্ধ, বাবাজি কোরআন তারতিলের সঙ্গে তেলাওয়াত করতে পারতেন, কণ্ঠস্বর খুবই মধুর ছিল। আমার নবী উবাই ইবনে কাবকে বলতেন, হে উবাই ইবনে কাব তুমি কোরআন তেলাওয়াত করো, আমি রাসূল শুনবো। আমার নবী শুনতেন, উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনতেন। একদিন উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি থাকতে আমি উবাই ইবনে কাব কেমন করে কোরআন তেলাওয়াত করব? এটা চূড়ান্ত বেয়াদবি। সেই সময় বললেন, না রে উবাই ইবনে কাব না, এমনটা কিছু নয়, এমন কিছু নয়, তুমি আমাকে কোরআন শোনাবে, আমি রাসূলুল্লাহ তোমাকে শোনাবো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ সাহাবী, কারি সাহাবী, কারি সাহাবী সেই উবাই ইবনে কাব নামাজে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। আমার নবী তো জানতেন না, জানতেন না। আমার নবী উবাই ইবনে কাবকে ডাকাডাকি করছেন, হে উবাই ইবনে কাব কোথায় আছো, এসো। একবার নয় তিনবার পর্যন্ত ডেকেছেন। উবাই ইবনে কাব তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করে আমার নবীর দরবারে গিয়ে বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে হাজির। আমার নবী বললেন, হে উবাই ইবনে কাব আমি তোমাকে একবার নয়, দুবারও নয়, তিনবার ডেকেছি, তুমি কোথায় ছিলে বলো। হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর গো আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপরে আপনার ডাকটা আমার কানে এসেছে। হুজুর আমি তো নামাজ ছাড়তে পারি না, নামাজ সমাপ্ত করে আপনার দরবারে আসতে দেরি হয়ে গেছে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন। সেই সময় আমার নবী বললেন, হে উবাই ইবনে কাব তুমি কি জানো না তোমার নামাজটা আগে নয়, আমার নবীর হুকুমটা আগে, তুমি কি জানো না? না হুজুর জানি না। সেই সময় আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, উবাই ইবনে কাবকে জানানো হলো, ইস্তাজাবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআকুম লিমা ইয়াহয়িকুম। আমার নবী আমার জানিয়ে দিলেন, হে উবাই ইবনে কাব তুমি কি আয়াতে কারিমাটা জানো না? আল্লাহ পাক বলেছেন, ইস্তাজাবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআকুম। আমার নবী যখন ডাক দেবে তুমি যাই করো না কেন, নামাজ পড়ো, তাসবিহ করো, তাহলিল করো, জিকির করো, মুরাকাবা করো, যা করো না কেন সব ছেড়ে দিয়ে আমার নবীর দরবারে চলে যাবে, আমার নবীর ফরমান শুনবে। হে উবাই ইবনে কাব তুমি নামাজ পড়ছিলে, তা কি হয়েছে? নামাজ ছেড়ে দিয়ে আমার নামাজ পড়া অবস্থাতেই আমার ফরমান শুনতে, আবার নামাজে দাঁড়িয়ে যেতে, তোমার নামাজ পরিবর্তন হতো না, তোমার নামাজে কোনো ব্যাঘাত আসতো না, নামাজের কোনো ক্ষতি হতো না। তুমি কাবা পরিবর্তন করেছো, তা কি হয়েছে? আমি রাসূল হলাম কাবার কাবা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আর আমি আপনি নামাজ চিনেছি, আমার নবীকে চিনলাম না। অথচ নামাজ যিনি এনেছেন, যার জন্যই নামাজ, তাকে চেনা আগে দরকার। কি ঠিক কিনা বলুন? কিন্তু আমরা কি করেছি? আমার নবীকে চিনলাম না। এটাই হচ্ছে আমাদের জন্য আফসোসের কথা। বাবাজি আমার নবীর ডাকটাই আগে,
বলতে গিয়ে মনে পড়ে গেল আমার নবীর নওজোয়ান টকবগে সাহাবী নাম কি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সদ্য বিয়ে করেছে, সবে বিয়ে করেছে, বাসর ঘর হচ্ছে। বাবাজি আমার হাদিসটা বুখারী শরীফের মধ্যে আপনি পাবেন। বাবাজি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে মেলামেশা করছেন, এমত অবস্থায় আমার নবী ডাক দিলেন, ওহদের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। আমার নবী বললেন, সাহাবীরা কে কোথায় আছো, চলে এসো, চলে এসো, ওহদের প্রান্তে যেতে হবে। আমার নবীর ডাকটা যখন চলে এলো হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার বিবি গো, ও আমার বিবি, আর আমি থাকতে পারবো না, আমাকে একটু বিদায় দিন, বিদায় দিন, বিদায় দিন, আমি আর থাকতে পারবো না। কেন না, আমার নবী ডাক দিয়েছেন যুদ্ধের জন্য, আমার নবীর ডাকে সাড়া দেওয়াটা আমার জন্য জরুরি, আগে সাড়া দিতে হবে। সেই সময় স্ত্রী বলল, ও আমার স্বামী গো, আমি আপনাকে আর রাখবো না, স্বামী গো আপনাকে আর রাখবো না, তবে আমার একটা শর্ত আছে, সেটা মানতে হবে। কি শর্ত? আপনি হলেন, আপনি এখন নাপাক হয়ে গেছেন, আপনার জন্য গোসল করা ফরজ হয়ে গেছে, আপনি ফরজ গোসলটা করে যান। সেই সময় হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার বিবি গো, আমি যদি ফরজ গোসলটা করতে যাই দেরি হয়ে যাবে, আমার নবীর দরবারে উপস্থিতি হতে দেরি হয়ে যাবে, চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। ও আমার বিবি, গোসলটা আমি পরে করব, গোসলটা থাক। গোসলটা না করে যুদ্ধের ময়দানে চলে গেছেন। বাবাজি আমার ওহদের ময়দানে যুদ্ধ করতে করতে অনেক মুসলিমদেরকে শহীদ করে দিয়েছেন। এমত অবস্থায় হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। বাবাজি আমার একটা দুটো নয়, আমার নবীর 70 জন বড় বড় সাহাবার লাশ পড়ে গেছে, শহীদ হয়ে গেছেন। বাবাজি আমার সাহাবা, আমার নবী আমার যুদ্ধের পরেতে ক্ষত বিক্ষত অবস্থাতে নিয়ে দাঁত মোরা কানা নবী শহীদ হয়ে গেছেন। আমার নবীর এখানে বাবাজি আমার কেটে গেছেন, কপাল কেটে গেছেন। সেই অবস্থাতে আমার নবী সাহাবীদের লাশগুলো খোঁজাখুঁজি করছেন, দেখতে লাগলেন। সমস্ত সাহাবীদেরকে লাশ মোটামুটি চিনতে পেয়েছেন। আমার নবী বললেন, সাহাবীরা গো, হানজালা লাশখানা আমার কাছে নিয়ে এসো। হানজালা আমাকে কত না ভালোবাসতো, বিবির মেলামেশা বাদ দিয়ে আমার দরবারে হাজির দিয়েছে। হানজালা লাশকে নিয়ে এসো, ওকে ভালো করে গোসল করাতে হবে, নাপাক অবস্থাতে আছে। বাবাজি আমার নবীর সাহাবীরা খুঁজে খুঁজে দেখলেন যে হানজালার লাশ নয়। হানজালার লাশটা না পাওয়ার পরেতে আমার নবীর কানে যখন খবর পৌঁছালো, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবিন কি করলেন? আমার নবী কষ্ট পেয়ে, আল্লাহ গো, কাফেররা হানজালার লাশকে নিয়ে চলে গেল নাকি, ক্ষত বিক্ষত করলো নাকি, এই বলে হাত যখন তুলেছেন, আমার আল্লাহ বললেন, হাবিব আপনি আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকান, আপনি দেখে নিন আপনার সাহাবী হানজালা নাপাক অবস্থাতে ছিল, হানজালা গোসল করনি বলে আমি আল্লাহ হানজালাকে চতুর্থ আসমানে নিয়ে এসে আমি আল্লাহ জান্নাতি পানি দানায় ফারিস্তাদেরকে দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বাবাজি আমার, তারপরে হানজালাকে পাওয়া গেল, দেখছে হানজালার মাথা থেকে টপ টপ করে পানির টোসা পড়ছে। আমার নবী তাকালেন যে আল্লাহর পক্ষ থেকে হানজালার গোসলের ব্যবস্থা কেন? আমার নবীর মহাব্বতটা আগে ছিল ওর অন্তরে, যে আগে আমার বিবি নয়, আগে আমার নবী, সব ছেড়ে দিয়ে আমার নবীর দরবারে হাজির। এই জন্য আল্লাহ পাক প্রমাণ করে দিলেন যে আমার নবীকে ভালোবেসেছো মানে আমাকেই ভালোবেসেছো। সুতরাং তোমার গোসলটা আমি দুনিয়াতে তোমার করা সম্ভব হয়নি, তুমি নাপাক আছো, আমি আল্লাহ জান্নাতি পানি দ্বারায় গোসলের ব্যবস্থা করালাম। যেটা বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। পানি আছে? জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু तेरी जन्नत में ऐसी खुशबू नहीं, तेरी जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। बलगल उला बेकमाल ही कशफत दुजा बेजमाल ही हसनत जमीओ खिसालिही। बाबा जी আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। নবীর মোহাব্বত কেমন ছিল দেখুন। নবী সাহাবীদের অন্তরে বলতে গিয়ে মনে পড়ে গেল শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কথাটা। কোন আলী? যে আলী আমার নবীর বাণীতে লালন পালন হয়েছে। বাবাজি আমার মাত্র 7 বছর বয়সে বাচ্চা ছেলেদের মধ্যে সর্বপ্রথমে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন। আলীর ভূমিষ্ঠ অন্য কোথাও হয় না, হয় না, হয় না। আলীর জন্মস্থান হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহর ভিতরে আলী শেরে খোদা আলী ভূমিষ্ঠ হয়েছিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আলীর মাকাম আল্লাহ এতটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জানিয়ে দিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমি হলাম এই শহরের জ্ঞান, সেই জ্ঞানের দরওয়াজা হলো আলী। আলী আমার নবীকে কতটা ভালোবাসতেন দেখুন। খাইবারের যুদ্ধ চলছে, খাইবারের যুদ্ধ চলছে। আমার নবী বলছেন, আলী গো আমি একটু অসুস্থ বোধ করছি, আমি একটু বিশ্রাম নিতে চাই। আলী গো তুমি একটু বসো, তোমার কোলে আমি মাথা দেব, মাথা দেব। ও আমার আব্বা জানেরা, যুদ্ধের ময়দানে এইভাবে করে জামাত হতো না। যেমন ভাবে সুযোগ পেত সাহাবিয়া নামাজ পড়ে নিতেন। বাবাজি আমার নবী আসরের নামাজটা পড়ে নিয়েছিলেন। তখনও পর্যন্ত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আসরের নামাজ পড়া হয় না। আমার নবী যখন বলেছেন, আলী গো আমার কষ্ট হচ্ছে, আমি তোমার উরুতে মাথা দিয়ে বিশ্রাম করব, এই সুযোগটা আলী আর হাতছাড়া করলেন না। আলী আর না বললেন না। আলী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সুর। আলী বসে বললেন। আলী আমার নবীর লম্বা বাবরি চুল ছিলেন, বাবরি চুল আঁচড়ে দিচ্ছেন। আমার নবীর মাথাটা একটু টিপে দিচ্ছেন। আমার নবী তন্দ্রা হেসে গেছেন, ঘুম এসে গেছেন। আলী মনে মনে করছেন, আল্লাহ গো, আল্লাহ গো, আমারও এখন তো আসরের নামাজটা তো পড়া হলো না। সূর্যের দিকে বারবার তাকাচ্ছেন, আর নবুয়তের সূর্য তো কোলে আছে, কোলে নবুয়তের সূর্যের দিকে তাকাচ্ছে। একবার আসমানে সূর্য আর একবার নবুয়ত সূর্য আমার নবীর দিকে তাকায়। তাকাতে তাকাতে যখন সূর্য ডুবে গেল, আলীর চোখ দিয়ে টপ করে দুফোঁটা পানি পড়ে গেছেন। আমার নবীর চেহারাতে যখন পড়ে গেল, আমার নবীর ঘুমটা ভেঙে গেছে। আমার নবী ঘুমটা ভেঙে গেলেন। আমার নবী বললেন, আলী মা ইয়াবকি ইয়া আলী জুর। আলী তুমি কাঁদছো কেন, কি হয়েছে? না ইয়া রাসূলুল্লাহ কিছু হয় না, হয় না। না আলী বলো বলো, কাঁদছো কেন বলো। সেই সময় আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তো আসরের নামাজটা কাজা হয়ে গেছে, আমার আসরের নামাজটা পড়া হয়নি। আমার নবী বললেন, আলী গো তুমি তাহলে আসরের নামাজটা পড়ে নাও, পড়ে নাও, তুমি কাজা পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার খিদমত করেছি আমি আলী, আপনার খিদমতের জন্য নামাজ কাজা হয়ে গেছে, আমি নামাজ কাজা পড়তে চাই না হুজুর গো, আমি নামাজ আদা পড়তে চাই, আদা পড়তে চাই। সেই সময় আমার আল্লাহ দরবারে আমার নবী দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ গো ইন্না আলী জান, নিশ্চয় আলী আতাআতিকা ওয়া আতাআতি রাসূলিক, আল্লাহ গো আলী আপনি আমার ইতাআত করেছে, আমার আতাআত মানে আপনার আতাআত। আল্লাহ গো আলী আমার কাছে দাবি রেখেছে, আল্লাহ গো আমার খিদমত করে নামাজ কাজা করতে চায় না, চায় না, চায় না। আল্লাহ গো আপনার দরবারে আমি রাসূল দোয়া করি, ফারদুত আলাইহিস শামস, আল্লাহ গো ডোবা সূর্যটা আপনি আসর রক্ত দিয়ে দিন, দিয়ে দিন। আমার নবী দোয়া যখন করেছেন, আল্লাহ বললেন, যাও রে সূর্য চলে যাও, আমার হাবিবের দোয়া আমার দরবারে মঞ্জুর হবে, যাও চলে যাও, আলীর জন্য তুমি সূর্যটা ঘুরে যাও। সূর্য ঘুরে এলো,
আলী আসর রক্ত ফিরে এলো, আলী আসরের নামাজ কাজা পড়লেন না, আলী আসরের নামাজটা আদা পড়ে নিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার, আমি বিদায় নিলাম, মানুষ সাহেব এসে গেছেন আপনাদের খিদমতে গুরুত্বপূর্ণ কথা রাখবে। আমি এখান থেকে বিদায় দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।